খাসির মাংস রান্না করার পরেও কেমন যেন একটা বাজে স্মেল থেকে যাচ্ছে, তাই তো? আজকের এই রেসিপিটি দেখে নিন। আমি যেভাবে রান্না করেছি আর কিছু মশলা আলাদা অ্যাড করেছি, এগুলো যদি দেওয়া হয় তাহলে যে কোনো মাংসের টেস্টই বেড়ে যায়, তেমনিভাবে খাসির মাংসের যে আলাদা একটা স্মেল থাকে সেটা খুব সুন্দরভাবে চলে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজভাবে মাটনের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কেউ চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি তেল গরম করে নিব, তার জন্য 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে খাসির মাংস রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাংসটা ভালো আসে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ মাংসতে এমনিতেই পেঁয়াজটা গলে যাবে। তারপর একটু ভেজে নিচ্ছি। এবার দেব কিছু গরম মশলা, গোলমরিচ, শাহি জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, জয়ত্রী ও পোস্তদানা সব কিছুই আমি খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি যে পেস্ট করে রাখা মশলাগুলো আমি সেগুলো ইউজ করব। এই গরম মশলাগুলো তেলের সাথে ভেজে নিয়ে মাংসটাকে কষানো হলে মাংসের যে বাজে স্মেল সেটা কিন্তু খুব সহজভাবে চলে যায়, আর এই মশলার ফ্লেভারগুলো মাংসের সাথে অ্যাড হয়। এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি। 1 চা চামচ জিরা, 2 ইঞ্চি সাইজের মতো 1 চা আদা, আর হচ্ছে ছোট দেশি যে রসুনগুলো থাকে সেটা 3টা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটা এই তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রেখেছি। এভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে উপরে যখন তেলটা উঠবে তখন হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে, তবে যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। একটা একটা করে মশলা দিচ্ছি আর অ্যাড করে নিচ্ছি, এতে করে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে না, আর কষানোটা কিন্তু খুব ভালো হবে। এরপরে দিয়ে দিব হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে হলুদ। আমি খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করি। আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ বা 1 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে আমি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। অর্থাৎ এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসটা পরবর্তীতে কিন্তু ততটা খেতে সুস্বাদু হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মশলার বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো নিচে পুড়ে না যায়। এরপরে আমি হচ্ছে দিয়ে দিব বাটার মিল্ক। বাসায় টক দইটা ছিল না, সেজন্য হাফ কাপ দুধে আমি একটা লেবুর 1 স্লাইস পরিমাণ লেবুর রস এখানে দিয়েছি। তারপরে কিছুক্ষণ রেখে দিলে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এবার এই মশলাগুলোর সাথে দিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে এখানে যেন বাটার মিল্কের দলা পেকে না থাকে, এতে করে পরবর্তীতে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে না, আর গ্রেভিটাও খেতে মজা লাগবে না। তাই জন্য অনবরত নাড়াচাড়া করে মশলা আর বাটার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই মশলার কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা একদমই মিশে গিয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি কয়েক চা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু মাংসে খুব ভালোভাবে আসে। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। এরপরে হচ্ছে আমি এখানে খুব পরিষ্কার করে নিয়েছি মাটন, সেটা এখানে 1 কেজি পরিমাণ আছে, দিয়ে দিয়েছি। মাটনের যে বাজে দুর্গন্ধ সেটা দূর করার জন্য 10 মিনিটের মতো লেবুর রস আর লবণ বা ভিনেগার দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর মাংসগুলো ধুয়ে নিলে এর মাঝে যে স্মেলটা সেটা অনেকাংশে কমে আসে। সেভাবে করে আমি ধুয়ে নিয়েছি। এবারে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি এই মাংসগুলোকে কষিয়ে নিব। মাংসের কালারটা এখানে একটু ফ্যাকাশে বা সাদা টাইপ এসেছে, তবে কষাতে কষাতে এর কালারটা কিন্তু পরবর্তীতে খুব ভালো হয়ে আসবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছিল নিচে একটু লেগে গিয়েছে, তাই পানি দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মাংসের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। 30 থেকে 40 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে কষাবো। তবে যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারি। আবারও হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে সর্বোচ্চ লোতে রেখে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। এই কষানোতে কিন্তু প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে যাবে, তাই চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখবেন। হাইতে রেখে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না। চুলার আঁচটাকে লোতে রাখলে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমার কষানোটা দেখতেই পাচ্ছেন, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে।
তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মাঝে আমি ঢাকনা খুলে বারবার করে নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে দিতে হবে। অনেকের ধারণা কড়াই ভর্তি করে পানি দিলে মাংসগুলো বোধহয় সেভাবে সিদ্ধ হয়, আসলে সেটা না। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলোকে জাস্ট ডুবে থাকবে এরকম একটা পানি দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লোতে রেখে চুলার আঁচটাকে রেখে কিছুক্ষণ রান্না করে নিলে মাংসগুলো দেখবেন একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করলে মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে তারপরে জাস্ট মাংসটার ডুবে থাকবে এরকম পানি দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি। এবার একদম সিদ্ধ হয়ে আসার পরে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, সবার সাথে শেয়ার করতে পারেন। আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো বা লাইক করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখতে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।